521 পৃষ্ঠার 1, 2 এবং 3 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের 1 নম্বর প্রশ্নে বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2.8% হ্রাস পেলে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে। তাহলে এখানে যেহেতু কমে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি 2p ইন্টু 1 মাইনাস 2r/100 টাকা হবে মেশিনটির মূল্য 2n বছর পরে। এক্ষেত্রে দেখো 2 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে উপরে থাকবে আর, নিচে থাকবে 50। তাহলে লিখব 2p ইন্টু 1 মাইনাস r/50 টাকা। এটা হবে আমাদের উত্তরটা, অপশান হবে আমাদের ডি নাম্বার। 2 নম্বরে বলেছে যদি p প্লাস কিউ ইকুয়াস টু √13 এবং p মাইনাস কিউ ইকুয়াস টু √5 হয় তবে পি কিউ এর মান কত হবে। পি কিউকে যদি আমরা এ বি ধরি তাহলে সেক্ষেত্রে লিখব পি কিউ ইকুয়াস টু পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউর আমরা মানটা বসিয়ে দেবো। বসালে কী হবে √13/2 এর স্কোয়ার মাইনাস √5/2 এর স্কোয়ার। এক্ষেত্রে স্কোয়ারটা স্কোয়ার করলে কী হবে, এটা বর্গ করলে হবে 13/4, এখানে হবে 5/4, লসাগু করলে হবে দেখবে 8/4, যেখানে কাটলে হবে 4 দিয়ে 8কে কাটলে 2 হবে, সেক্ষেত্রে উত্তরটা হবে আমাদের 2, অপশান হবে আমাদের এ নাম্বার। 3 নম্বরে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। যদি ও এ সি ইকুয়াস টু 45 ডিগ্রি হয় তবে কোণ ও সি বি এর পরিমাণ কত হবে। যেহেতু ও কেন্দ্রবৃত্তের এ ও বি হচ্ছে আমাদের ব্যাস, তাহলে এই কোণটা হচ্ছে সরল কোণ, সেক্ষেত্রে সি হচ্ছে আমাদের পরিধিস্থ বৃত্তচাপের উপর বিন্দু, এক্ষেত্রে এ সি বি কী হবে 90 ডিগ্রি হয়ে যাবে কোণটা। আবার আমাদের প্রশ্নে বলেছে ও এ সি, এটা যদি 45 ডিগ্রি হয়, এবার ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে ও এ এবং ও সি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ও এ এবং ও সি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে ও সি এটাও আমাদের 45 ডিগ্রি হবে। এবার যেহেতু আমাদের এ ও সি এ সি ওটা 45 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের ও সি বি এটা কত হবে, পুরোটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, 45 ডিগ্রি বাদ দিলে আমরা পেয়ে যাব ও সি বিটাও 45 ডিগ্রি, অপশন হবে আমাদের বি নাম্বার। 4 নম্বরে বলেছে যদি 3x ইকুয়াস টু 5 সাইন থিটা এবং 4y ইকুয়াস টু 5 কস থিটা হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক। 3x ইকুয়াস টু 5 সাইন থিটা হলে আমরা সাইন থিটা ইকুয়াস টু লিখতে পারি 3x/5, যেখানে সাইন স্কোয়ার থিটা হবে 9x²/25। অপরপক্ষে 4y ইকুয়াস টু 5 কস থিটা হলে কস থিটা ইকুয়াস টু 4y/5 হবে, যেখানে কস স্কোয়ার থিটার মান কী হবে 16y²/25। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াস টু 1, সেক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটার মানটা আমরা বসিয়ে দেবো, পাবো কি এখানে যেটা মান বের করছে সেটা লিখবো 9x²/25 প্লাস 16y²/25 ইকুয়াস টু 1, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, এ নাম্বার হবে অপশন। 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে। শঙ্কুর আয়তন আমরা ধরে নিচ্ছি, এখানে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, এবং উচ্চতা যদি h হয় তাহলে শঙ্কুর আয়তন কী হবে 1/3 πr²। এবার যদি আমরা ব্যাসার্ধটা এবং উচ্চতাটাকে দ্বিগুণ করি তাহলে হবে কি 1/3 পাই ইন্টু 2r² ইন্টু 2h, তাহলে 2r² করলে কী হবে 4। এবার তাহলে 4 এবং 2 গুণ করলে 8 হবে, অর্থাৎ 8 ইন্টু 1/3 πr² বা 8/3 πr²। তাহলে আয়তনটা কত বৃদ্ধি পাচ্ছে আমাদের 8/3 πr² থেকে আমরা 1/3 πr² বিয়োগ করলে হবে 7/3 πr²। সেক্ষেত্রে শতকরা আয়তন বৃদ্ধি কত হবে 7/3 πr² বাই আগের যে প্রথম যে আয়তনটা ছিল 1/3 πr² ইন্টু 100%। πr² কেটে যাবে, 7/3 ইন্টু 3/1 হবে, এটা আমরা যদি গুণ করি সেক্ষেত্রে হবে 700% হবে আমাদের আয়তন বৃদ্ধি, অপশান হবে আমাদের সি নাম্বার। 6 নম্বর প্রশ্নটাতে বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো, এখানে রাশি তত্ত্বগুলো দেওয়া আছে, তার মধ্যমা যদি 24 হয় তাহলে এক্স এর মান কত হবে। এখানে যেহেতু মধ্যমা 24, তাহলে সংখ্যাগুলো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি সংখ্যা আছে, তাহলে আমরা কি করব ডান দিক এবং বাঁ দিক থেকে 4টি সংখ্যা বাদ দিয়ে মাঝের যে দুটি সংখ্যা সেটার গড় হচ্ছে মধ্যমা, আমরা লিখব x+2 প্লাস x+4/2 ইকুয়াস টু 24, যেখানে 2x + 6 হবে, এটা যোগ করলে তাহলে 2x + 6/2 ইকুয়াস টু 24, যেখানে 2 দিয়ে এটাকে এবং এইকে ভাগ করলে হবে x + 3 ইকুয়াস টু 24, যেখানে x ইকুয়াস টু হবে 24 - 3 হয়ে যাবে 21, অপশান হবে আমাদের বি নাম্বার।
শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটাতে বলেছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তমবর্ণ এবং যে ধার নেন তাকে বলা হয় অধমবর্ণ। সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে এখানে উত্তমবর্ণ। 2 নম্বরে বলেছে x+2 এবং x+3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান, যেহেতু x হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি সেক্ষেত্রে আমরা লিখতে পারি x² = x+2 × x-3। তাহলে x² কী হবে, আমরা x দিয়ে এই x+2 কে গুণ করলে পাবো x² + 2x এবং -3 দিয়ে x+2 কে গুণ করলে পাবো -3x - 6। x² উভয় পদ থেকে সরে গেলে এখানে 0 হবে, 0 = কী হবে, এই 2x - 3x যোগ বিয়োগ করলে -x - 6 পাবো এখানে। সেক্ষেত্রে এক্সটা এদিকে চলে আসলে x = কী হবে, -6। 3 নম্বরে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। দেখো, দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দুটি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো, সেক্ষেত্রে শূন্যস্থান হবে 2। 4 নম্বরে বলেছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে। সম্পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। 180 ডিগ্রি পরিবর্তে আমরা পাই লিখি বৃত্তীয় মানের ক্ষেত্রে, তাহলে পাই - 3π/8 আমরা পাবো কত, বিয়োগ করলে 5π/8। তাহলে উত্তরটা হবে শূন্যস্থানে এটা। 5 নম্বরে বলেছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয়। দেখো, পেন্সিল যদি আমরা এটাকে ধরি তাহলে প্রথমটুকু যে মাথাটুকু থাকে যেখানে আমাদের অগ্রভাগ সেটা হচ্ছে শঙ্কু আকৃতি এবং পেছন দিকটা থাকে কি, চোঙ আকৃতি। তাহলে এখানে আমরা লিখব চোঙের সমন্বয়। 6 নম্বরে x1 x2 x3 up to xn এর গড় x বার হলে ax1 ax2 ax3 up to axn এর গড় কত হবে। তাহলে দেখো, প্রত্যেকটার সঙ্গে যেহেতু a গুণ করা আছে তার মানে এখানে গড়টা আমাদের ax বার হবে। সত্য মিথ্যার প্রথম যে প্রশ্নটা রয়েছে সেখানে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ সমান। তাহলে দেখি আমরা বিবৃতিটি সত্য না মিথ্যা। আমরা ধরে নিচ্ছি আসল যদি 100 টাকা হয় এবং সুদের হার যদি 10% হয় তাহলে সরল সুদের ক্ষেত্রে কী হবে, 100 × 1 × 10/100 = কত হবে। দেখো, 100 কেটে যাবে, সেক্ষেত্রে আমাদের শুধু 10 টাকা হবে। অপরদিকে সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসলটা করব, তাহলে 100 × 1 + 10/100 - 100। তাহলে এখানে 10 দিয়ে এটাকে কাটলে কত হবে, 1/10। তাহলে 10 × 100 × 1 + 1/10 - 100, যেখানে এটা লসও করলে হবে 11/10। 10 দিয়ে এখানে কাটলে একটা শূন্য কেটে যাবে, তাহলে 10 আর 11 গুণ করলে 110 - 100। সেক্ষেত্রে আমরা সুদটা কত পাবো, 100। দেখো, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদেরটা সমান হচ্ছে, বিবৃতিটি আমাদের সত্য। 2 নম্বরে বলেছে x² - x + k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান 1/2 হবে। তাহলে আমরা যে অংশটুকু দেওয়া আছে সেটা নিয়ে নিলাম এখানে, x² - x = k × 2x - 1, যেখানে আমরা পাবো কি, এটাকে মাইনাস, এখানে k × 2x - 1টাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলে -k × 2x - 1 হবে = 0, যেখানে কী হবে x² - x, এটাকে গুণ করে দিলে এখানে কী পাবো আমরা, -2kx + k = 0। এবার এই মাঝখানে যে দুটো সংখ্যা রয়েছে -x - 2kx, এখান থেকে আমরা এক্সটাকে কমন নিলে কী লিখবো, x² - x × 1 + 2k + k = 0। তাহলে এখানে a এর মান কত হচ্ছে 1, b এর মান হচ্ছে 1 + 2k এবং c এর মান হচ্ছে k। যেহেতু এখানে বলেছে বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে আমরা লিখতে পারি বীজদ্বয়ের সমষ্টি কী হবে, মাইনাস দিয়ে লিখব b/a, তাহলে b মাইনাস চিহ্ন থাকলো, আর b এর মান কি হচ্ছে এখানে -1 + 2k, তাহলে -1 + 2k/c এর a এর মান হচ্ছে 1 = 0। মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে 1 + 2k = 1 × 0 মানে 0 হয়ে যাবে, বা 2k কী হবে, এই 1টা এদিকে এসে ডান দিকে এসে -1 হয়ে যাবে, বা k এর মান হয়ে যাবে -1/2। কিন্তু আমাদের এখানে বলেছে k এর মান 1/2, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে আমাদের মিথ্যা। 3 নম্বরে বলেছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে। না, কোণগুলো অনুরূপ হলেই যে সদৃশ্য হবে এমন কোনো কথা নেই, বাহুগুলোর অনুপাতও সমান হতে হবে, সেক্ষেত্রে সদৃশ হবে, এই জন্য এই বিবৃতিটি মিথ্যা হবে। 4 নম্বরে যদি 0 ডিগ্রি <= আলফা <= 90 ডিগ্রি হয় তবে sec² আলফা + cos² আলফার সর্বনিম্ন মান 2 হবে। তাহলে আমরা কি করলাম, sec² আলফা + cos² আলফাটাকে নিয়ে নিলাম, যেখানে a² + b² এর মান নির্ণয়ের সূত্র যদি আমরা সাজাই তাহলে পাবো কি, sec আলফা
মাইনাস কস আলফার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আলফা ইন্টু কস আলফা। আমরা জানি কি যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে এখানে আমরা সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ারের মানটা আমরা 0 লিখব, প্লাস 2 ইন্টু সেক আলফার পরিবর্তে আমরা লিখব 1/cos আলফা ইন্টু কস আলফা থেকে যাবে, তাহলে কস আলফা কেটে গেলে এখানে 2 ইন্টু 1 অর্থাৎ 0 + 2 = 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন মানটা 2 আছে, এই সেক্ষেত্রে বিবৃতিটা হচ্ছে আমাদের সত্য। 5 নম্বরে বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 64:27 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 9:16। এখানে যেহেতু বলেছে 64:27 আয়তন অনুপাত, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a একক এবং দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি b একক হয়, তাহলে a³/b³ = 64/27, যেখানে a/b এর মান পাবো কি 4/3। তাহলে a কে ধরলাম আমরা 4 একক এবং b কে ধরলাম 3 একক, সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল হবে অনুপাতটা কী হবে 6a² 6b², 6 উভয় পদ থেকে সরে যাবে, অর্থাৎ শুধু আমাদের কী থাকবে এখানে 4² 3²। তাহলে 4² করলে হচ্ছে 16 আর 3² হচ্ছে 9, কিন্তু আমাদের বলেছে 9:16 হবে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, আমরা কি পেলাম 16:9, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে আমাদের মিথ্যা। সবশেষে যেটা 6 নম্বর অঙ্কটাতে বলেছে, সেখানে বলেছে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান হবে 15। দেখো সংখ্যাগুরু মান হচ্ছে যে তথ্যগুলো দেওয়া থাকে তার মধ্যে যে সংখ্যাটার মান সর্বাধিক থাকে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে যদি আমরা দেখি 16 দুটি সংখ্যা আছে, 17 দুটি সংখ্যা আছে এবং 15 দুটি সংখ্যা আছে। এবার 15কে সংখ্যাগুরু মান বানাতে গেলে আমাদের এক্সটাকেও 15 লাগবে, সেক্ষেত্রে এক্স এর মান 15 হবে, অর্থাৎ বিবৃতিটি হবে সত্য।